কটা তুলতে কইরা ভিডিও তো খুশি ওরা হ্যাঁ ওই তাই থাকবো তো ওটি তুলবি নাই শেয়ার হ্যালো হ্যালো হ্যাঁ তোর রাখো যাই পাল তোমরা আর ইয়ে পাও না সব ওই তো সাবি গাড়ি চাবি ये राम खाता बता खोलता लगे रखसे ने ग्लास ला तेरा पूरा इंग्लिश था किसे की तौर से আজকে আমাদের কুমারঘাট পৌর পরিষদের উদ্যোগে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটা অনুষ্ঠান আছে জয়গুরু মেলের সামনে। সেই সুবাদে যেহেতু আমি ওয়ার্ডের কাউন্সিলর একটা ওয়ার্ডে, আমি নিমন্ত্রণ করতে গেছি অটল সরণি এলাকাতে। তো যখন আমি নিমন্ত্রণ করে শেষ করে বাড়িতে আসার জন্য আইতেছি, তখন ওই রিপন দাসের যে আমি বাড়ির সামনে ইয়া পড়ছি রিপন দাসের রাস্তা দিকে, তখন আমার উপরে তারা ঘেরাও কইরা প্রাণঘাতী হামলা চালায়, অনবরত রড, কাঠের টুকরা, বাঁশের টুকরা দিয়া প্রচণ্ডভাবে মারধর করছে। এতে আমি খুব জখম হই, আমি তখন সেন্সলেস হয়ে গেছি, কারণ কিছু কইতে পারছি না। তারপর আমার বাড়িদেরা আমাদের হসপিটাল লইয়া গেছে, লইয়া যাওয়ার পরে এই ঊনকোটি জেলা হসপিটালে রেফার দিছে, দেওয়ার পরে আমি সিটি স্ক্যান, তারপরে আপনি কোন ওয়ার্ডের কাউন্সিলর? 7 নম্বর কি নাম আপনার? রিপন দাস। তো আক্রমণটা কি হঠাৎ হয়েছে না এর আগে কোনো আপনার লোক এর আগে সতর্কতা থেকে আছে? আমার কাছে প্রচণ্ডভাবে খবর আইতো ফেসবুকের মাধ্যমে, উনকি ফেসবুকে লেখালেখি আমার মার্ডার করা হইব। আমি যখন শুনতে পারছি তারা আমার মার্ডার করবো, তখন আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে জানাইছি বিষয়টি, কিন্তু আজকে তা বইটা গেছে। আমার উপর প্রাণঘাতী হামলা করছে। আপনার অভিযোগ কারা কার বিরুদ্ধে? রিপন দাসের মিসেস, তার বউ, তার ভাই, তার ছেলে এবং রাকি আচার্য, দেবাশিস দাস। আপনি কি কোন মামলা টামলা করছেন? কোন থানা? কুমারঘাট। পুলিশ কি কইছে? পুলিশ কি এখন পর্যন্ত পুলিশের সাথে আমার কথা হয়েছে না, কেস দিছি। আমি তখন ওই অসুস্থতা নিয়ে কোন মাত্র বাড়িতে আছি। আপনার শরীরে কোন কোন জায়গাতে আঘাত লাগছে? পা, মাথা, এই হাঁটুর এই জায়গাতে বাইরে ছিল এইসব, এতে আমি খুব জখম হয়েছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং আমার এলাকার বিধায়কের কাছে বিনম্রভাবে প্রার্থনা করছি যাতে আমার সুষ্ঠু বিচার চাই। আমার কি অপরাধ আছে যে আমার উপরে এরকম প্রাণঘাতী হামলা করেন। ধন্যবাদ।